তার ছাড়া রাউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে সেই ইন্টারনেট কিন্তু আমরা সহজেই মোবাইলে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা রাউটার থেকে অন্য রাউটারে কিভাবে আপনারা অলওয়েজ দিয়ে কানেকশন করবেন। তার ছাড়া একটা রাউটার থেকে অন্য রাউটারে কানেকশন দেওয়ার জন্য প্রথমে আপনারা যে রাউটারটায় কানেকশন দিবেন সেই রাউটারটা হাতে নেবেন এবং পিছনে একটা রিস্টার্ট বাটন আছে, দেখুন আপনাদের হয়তো পিন দিয়ে রিস্টার্ট দিতে হতে পারে। তো এখানে আমি চেপে দেবো, চেপে দেওয়ার সাথে সাথে দেখুন আমার রাউটারের পিনগুলো জ্বলে গেছে এবং রিস্টার্ট হয়ে গেছে। এখন আপনার মোবাইলে ওই রাউটারের ইন্টারনেটটা কানেকশন করতে হবে। সেক্ষেত্রে রাউটারের পিছনে যে একটা দেখুন আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনার দিয়ে কানেকশন করতে হবে। দেখুন আমি রাউটারটা এখন কানেকশন করবো, আমার ওয়াইফাইতে আসছে এবং পাসওয়ার্ডটা দিয়ে দেখুন আমার রাউটারটা কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের একটা কোড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এই কোডটা আপনারা লিখবেন। আমি এখানে টেন্ডার রাউটারের জন্য এই কোডটা লিখছি। যদি আপনাদের টিপি লিঙ্ক হয় তাহলে টিপি লিঙ্কের কোডটা লিখবেন। তারপর আপনারা এখানে কোডটা দিয়ে সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু এই যে টেন্ডার রাউটারের ওয়েবসাইটে নিয়ে আসছে। এখান থেকে প্রথমে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো 1 থেকে 8 পর্যন্ত। তারপর ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার সাথে সাথে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কিন্তু নেটওয়ার্কটা আবার ডিসকানেক্ট হয়ে গেছে, রাউটারের কানেকশনটা। রাউটারটা আমি ওই পাসওয়ার্ড দিয়ে কানেকশন করে নেব। তো কানেকশন করার পর আবার পুনরায় ক্রোম ব্রাউজারে আসবো, তারপর রিফ্রেশ দেবো, সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। এখন উপরে যে 3 ডট আছে এটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা অপশন দিয়েছে। আমরা নিচ থেকে অলওয়েজ রিপেয়ারিং এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের 2টা অপশন দিয়েছে। আমরা যেহেতু একটা রাউটার থেকে অন্য রাউটারে কানেকশন দেবো, সেক্ষেত্রে WISP এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন রাউটারের নিচে নামগুলো চলে আসছে, আশেপাশে যত রাউটার আছে। তো এখানে আমি যে মনির স্যার নামে যে রাউটারটা আছে এই রাউটারের সাথে কানেকশন করবো। মূলত এই রাউটারটা যেখানে আছে সেখানে থেকে আমার বাসা অনেক দূরে, এই জন্য আমি এই রাউটারটা এমন একটা পজিশনে বসাবো যেন আমার বাসা পর্যন্ত পেয়ে যায়, মানে মাঝামাঝি অবস্থায় বসাবো। ওই রাউটার থেকে এই রাউটার ইন্টারনেট নেবে, তারপর এইটা আবার রেঞ্জ তৈরি করে ওয়াইফাইটির উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাইতে আছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। তারপর নিচ থেকে ওকে অপশনে ক্লিক দেবো, আবার ওকে অপশনে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু এখানে রিবুটিং হইতে আছে, মানে রাউটারটা অফ হয়ে অন হবে, তাহলে অটোমেটিক কানেকশন হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু রাউটারের যে নেট কানেকশন সেটা কিন্তু অলরেডি চলে গেছে। তো চলে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার নেট কানেকশন শেষ। আবার পুনরায় আমি কানেকশন করে নেব। তো কানেকশন করার সাথে সাথে কিন্তু এখন নেটটা কিন্তু চালু হয়ে গেছে। দেখুন রিফ্রেশ দিই, নেট কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউবে চলে যাই, দেখুন ইউটিউবে আমার নেটটা চলতে আছে। আর আমি আপনাদের এখানে রাউটারটা দেখাচ্ছি। এই আমার রাউটার এবং পাশে কিন্তু চার্জের কানেকশনটাও দেওয়া আছে। এই রাউটারের সাথে কোনো তার নাই। তো এভাবে আপনারা ইজিলি একটা রাউটার থেকে অন্য রাউটারে কানেকশন দিতে পারেন। যদি আপনার বাসা অথবা রেঞ্জ বাড়াইতে চান তাহলে এভাবে 2টা রাউটার ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কভারেজটা অনেক বেশি দেবে। তাহলে একটা ওয়াইফাই এনে আপনার অনেক মানুষ ব্যবহার করতে পারবেন, যদি অনেক মানুষ বসবাস করেন।